ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটা বক্তব্য শুনলাম, উনি আসলে এই কথাটা মুখ ফুসকাইয়া বাইরে গেছে। মূলত তো লোকটা হকপন্থী আমি জানি, কিন্তু আসলে যে হক কথা তো বাইরে হয়ে যায়। নিজে হকের উপরে থাকলে বাতিলের ব্যাপারে অটোমেটিক কথা আসে। উনি লাস্টে একটা কথা বললো যে আপনারা যে আমার দাওয়াত দিন তো সুন্নি মনে করা, আপনারা নিজেরা তো সুন্নি দাবি করেন, আর যারা আপনারা ওয়াহাবি বলেন, তো এই ওয়াহাবিরা তো আজকে আল্লাহর সামনে বেয়াদবি করার কারণে আন্দোলন তারা করছে, কোরআনের বিরুদ্ধে অপমান করার কারণে এই ওয়াহাবিরাই তো প্রতিবাদ করছে, নবীরে গালি দিলে ওয়াহাবিরাই প্রতিবাদ করে। তোরা সুন্নি নাম লাগাইছত করে রে, সুন্নি নাম লাগাইছত করে। এই সমস্ত যে বাউলরা কোরআনের বিরুদ্ধে কথা বলছে, এরা যেমন বাউল, ইডিও বাউলই ছিল। বাউলের একটা অংশের নাম হইল এই সমস্ত মেকআপ ওয়ালা বক্তা। এক ক্লাসের ছাত্র তো এরা। এখান থেকে যেটি বাউলের মধ্যে বাউল একটু গলা টলা আছে, এটিতে ফাটাই দেয়, ইসগানে সাপ্লাই দেয়। এখান থেকে এরা সাপ্লাই টাপ্লাই দিয়ে না, তোরা ছেড়ে দিলাম, তুই মাঠ দখল কর, আর আমরা আছি গান ফালাবো না। দেখবেন ওই যে অভ্যাস, দেখবেন এর লিগে স্টেজে বইও গান গায়। গান গাওয়াতে পুরান অভ্যাস, আজকের অভ্যাস না, এর পুরাতন অভ্যাস। ওই বাউল ফালাত গান গাইছে, অনুবাদের মাঠও গান গায়। ভাই কসম খোদা, এতটুকু বোঝানোর জন্য আপনাদেরকে কথাটা বলছি। এরা আমাদেরকে সব সময় নবীর দুশ্মন বলে। আমি তো এই আক্রায় জন্ম নিছি, আমি এই জায়গাতেই জন্ম নিছি। সব সময় আমি যে একটা মানুষ, আমার মুসলমানই মনে করেন এরা। আমার মাদ্রাসার দান করলে নাকি এর গুণ হইল, তাহলে কি বুঝলেন যে এরা আমরা মুসলমানই মনে করেন। কিন্তু আমার কথা হইল, আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বললে তো জীবন দিতে প্রস্তুত, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা প্রস্তুত। তোরা নবীর নাম পিচ্ছা খাস কেন? হুজুরের কথাগুলো কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এটা আমিও মানি যে আসলে যাদের কণ্ঠ ভালো তারা ওইখান থেকে ওখানে ট্রান্সফার করে দেয়। আপনারা কি বলেন?